আমাদের শৈশবের স্মৃতিগুলো জীবনের সবচেয়ে প্রিয় চিরন্তন সম্পদ, যা চিরকাল থেকে যায়। আমাদের শৈশবের স্মৃতিগুলো শুধু ফটো ফ্রেমেই আবদ্ধ নয়, নির্দিষ্ট কিছু চকলেট দিনের আলোতে গন্ধে মিশে আছে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় দুপুর 12টা, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড আফটারনুন, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আসল কথা, আজকে একদমই সময় পাইনি সকাল থেকে ভিডিও শ্যুট করা, সেই জন্যে একদম আমি দুপুর থেকেই ভাবলাম না ভিডিওটা না দিলে নয়, সেই জন্য ভিডিও শ্যুট করছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু চিংড়ি মাছ আলু দিয়ে। তবে দুপুরের এই একটাই পদ, আর সেরকম কিছু রাঁধতে পারিনি। আসল কথা, শরীরটা তো আগের দিন থেকে একটুখানি খারাপ হয়েছিল, তারপরের দিনটা যেমন তেমনভাবেই মোটামুটি টেনে দিয়েছিলাম। যে যতক্ষণ না শরীরকে বিছানার মধ্যে পড়ার মতো অবস্থা হয়, ততক্ষণ আমি মানসিক জোর দিয়ে ঘুরে বেড়াই। আমাকে দেখলে একদমই বুঝতে পারবেন না যে আমার কোনো শারীরিক কোনো রোগ হয়েছে। যখন একদম দেখবেন যে শয্যাশায়ী, তখন আপনারা হয়তো বিছানায় শুয়েছি, তখন আপনি বুঝতে পারবেন যে কৃষ্ণার শরীর অসুস্থ। যাই হোক, এখানে সিদ্ধার্থ স্কুল থেকে আসার পর খাবার দাবার খাইয়ে নিয়ে এখন চোখের আই ড্রপটা দিচ্ছি। তবে আপনারা সকলেই জানতে চেয়েছেন সিদ্ধার্থ এখন কেমন আছে। তাদের উদ্দেশ্যে বলছি, সিদ্ধার্থ এখন অনেকটা ভালো আছে জানেন। শুধুমাত্র আমি যেটা জানি, আপনাদের আশীর্বাদ ছাড়া আমার আর কিছুই হতে পারে না। এত মানুষের দোয়া প্রার্থনা কোথায় যাবে বলুন। তবে সিদ্ধার্থ যেভাবে চোখটায় দেখতে পাচ্ছিল না, এখন মোটামুটি দেখতে পাচ্ছে, এটাই আমার কাছে ভীষণ খুশি। আর সেই এনার্জি নিয়েই আমি এখন জীবনের ছুটে দৌড়ে কাজ করে বেড়াচ্ছি। এই যে একটা কাজ ভুলে গেছিলাম কাপড়টি তুলতে, সেইটি এখন তুলতে এসেছি। তারপরেই দেখুন শরীর খারাপ নিয়ে কৃষ্ণা কি সুন্দর সাজুগুজু করে এখন বেরোচ্ছে। আর বলবেন না, ওই যে আগে আপনাদের অনেকবারই দেখিয়েছি যে বাচ্চা ছেলেটাকে নাচিয়ে গেছিল, আবার ওই ঘরটি বাচ্চা হচ্ছিল না, যেটা আমাদেরই রেন্টে দেওয়া আছে, ওই ঘরের বাচ্চাটা আজকে মুখে ভাত খাবে। অনেক দিন অপেক্ষা করার পর আজকে 6 মাস পূর্ণ হয়েছে। যদিও আজকে 6 মাস পূর্ণ হয়ে 7 মাসে পা দিয়েছে, আজকে বাচ্চাটিকে একটুখানি মুখে ভাত দেবে। তবে এরা তো আপনাদের আগেও বলেছিলাম যে এরা হচ্ছে নন বেঙ্গলি, মারোয়ারি হচ্ছে। তো আগে ওরা যে 6 দিনের যে প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান করার করে দিয়েছে। তবে মুখে ভাতটা 2-1টা মানুষকে ডেকে নিয়ে আজকে দেবে। ওনার ঘরে এখন এসে উপস্থিত। আর এই দেখুন ছোট্টখাট্টো ওদের রীতি নিয়ে আছে। তবে আমি একটুখানি বলে দিই, এই হচ্ছে তার মা বাবা। ছেলেটাকে এখন, ছেলে নয় সরি মেয়ে, তাকে এখন মাথাটা মুন্ডন করানো হয়েছে। আর এখন বাজছে প্রায় 6:30 সন্ধেবেলায়। তবে আমি এখন বাচ্চা ছেলেটাকে চান করাচ্ছি। আমাদের তো এরকম নেই, আমাদের দুপুরবেলায় ওকে চান করিয়ে নিয়ে আসা হয় কোনো পুকুর বা কোনো জায়গা থেকে। আর এনাদের যেভাবে আছে ঘরে, এরকম দুধ গঙ্গা জল দিয়ে যেমন একদম মানে নাড়ুগোপালকে চান করানো হয়, কৃষ্ণের সেবা দেওয়া হয়, ঠিক সেরকমভাবেই মেয়েটিকে দুধ গঙ্গা জলে বসিয়ে একটা টবের মধ্যে চান করানো হচ্ছে। তবে আমি বললাম সন্ধেবেলায় ঠান্ডা লেগে যাবে, তো ওরা না বললো যে না, আমাদের যখন টাইমটা পড়বে সেই টাইমের মধ্যে ওকে স্নান খাওয়া সব একসাথে করতে হবে। তবে বাচ্চাটি অনেক দিন বাদে আজকে একটুখানি মুখে ভাত পাবে জানেন। তবে এইখানে যে ব্যবস্থাগুলো করেছে, সেগুলো সামনে ওর একটুখানি জামা, ওর একটুখানি গয়না, ওর খেলনা সব নতুন নতুন এনেছে। তারপরে ওকে সমস্ত কিছু এখন স্নান টান করিয়ে তুলে সব কিছু এখন পরাবে। তবে মেয়েটি এখন বাবার হাতে স্নান করছে, আর মা এখন ধরে আছে, আর ঠাম্মি ঠিক পাশে। এই 3টে মানুষের এই সংসারটুকু। এই যে স্নান টান হয়ে গেছে, এখন চলছে ফটোশ্যুট। আর এই যে আমরা যে মেয়েগুলোকে আমরা বলি না মা লক্ষ্মী রূপে আসে, সেই জন্য পদছাপ এখানে তুলে নিল। কি সুন্দর লাগছে দেখুন, টুকুর টুকুর পায়ে লাল লাল টুকুর টুকুর আলতা। তবে এটা দূর থেকে ফটোর মধ্যে, যখন আমরা সামনে থেকে দেখেছিলাম, খুব সুন্দর লাগছে। আর সব থেকে মেয়েটির মুখটি বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু কান্নাকাটি খুব করছিল, একটু মধু চুষি ঢুকিয়ে। হয়ে গেছে ফটোশ্যুট, আপনাদের সামনে একবার করে দেখিয়ে দিই। ওর জানেন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটুখানি খাবার মুখে তুলে দিয়েছিল, সেই অংশটুকু আপনাদের দেখায়নি। স্নান টান করার পর একদম ঘুম পেয়ে গেছে, মায়ের কোলে মুখে দুধটি ধরে এখন ঘুমিয়ে গেছে। এই যে এইভাবে সাজানো হয়েছে ঘরটাকে, আর 2-4টে বাচ্চাকে ডাকা হয়েছে। ঘরের মধ্যেই হয়েছে নিজেদের মধ্যে একটুখানি রান্না, বাস। এই দেখুন, আপনাদের সামনেটা তো আমি দেখাইনি। এইখানে হয়েছে 51 ভোগ। বাচ্চাটিকে 51 রকমের মিষ্টি চকলেট সব কিছু ভরিয়ে দিয়ে
করা হয়েছে। সব থেকে বলুন এই শৈশবের ফটোগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। যখন বড় হয়ে তার ফটো ফ্রেম খুলে দেখবে, তখন দেখবে যে আমি কেমন ছিলাম, কি করেছি, কিভাবে খেয়েছি। চলো, মোটামুটি অনুষ্ঠান ওখানে শেষ হয়ে গেছে। এই যে রিঙ্কুটাকে আপনাদের একবার দেখাই। এখানে তো দেখলেন আমার বড় জাও এসেছে, আমাদের সব বাচ্চারা এসে এখানে গল্পও করছি। তারপরে আরও সব আমার আছে। আর এদিকে দেখুন এই ঘরটায় বসেছে বাচ্চা, যেহেতু দুটো রুম, একটা রুমে আমরা আর একটা রুমেই বাচ্চাগুলো। এই যে সবাইকে খুলে দেওয়া হয়েছে একটু টিভি, সেই টিভির মধ্যে ওরা এখন নিজের মতো করে দেখছে। আর এই যে সব আমার প্রিয় মানুষগুলো এখানে। সবাইকে মোটামুটি হয়তো চেনেন, আমার সাথে সবাই থাকে। ঝুমা, সান্তনা, রিঙ্কু, আমার বড় যা, মোটামুটি 4-5 জনে এখন এই ঘরে। আর আমি দেখুন অনেকক্ষণ ধরে ভাবছিলাম রীতি নিয়াজটা কতক্ষণে হয়ে যাবে। পুচকু সোনা একটুখানি ওর মায়ের কাছ থেকে খাবারটি খেয়ে নেবে, আর আমি কতক্ষণে একবার কোলে নেবো। সেই এখন আমার আশা পূরণ হয়েছে। তবে সকলেরই বেশ বাচ্চা ভালো লাগে বলুন, ছোট বাচ্চা কেউ বলতে পারবে না ভালো লাগে। সকলেই একবার কোলে নিয়ে ওকে একটা ঘোরালো, তবে বাচ্চাটি আর থাকতে চাইছে না। ভাবছি একটু জায়গা করে ওকে একটুখানি শুইয়ে দিই, ওর মধ্যে দিয়ে অনেকখানি গেল ধকল। যাই হোক, এখন খাবার নিয়ে বসেছি। তবে সন্ধেবেলায় কারোরই সেরকম খেতে ইচ্ছা ছিল না। তবে আমি একটি বড় ভুল করেছি, সন্ধে দেওয়ার পর একটুখানি রুটি আর একটুখানি তরকারি করে এসেছি ঘরে, কিন্তু একটুখানি নিজে একটু চা খাইনি। ভাবলাম ওইখানে গিয়েই হয়তো চাটুকু খাবো, কিন্তু এখানে দেখি এসে নিয়ে একবারে খাবার দিয়ে দিয়েছে। তবে সন্ধেবেলা সবাই একটু করে লুচি আর একটুখানি ছোলার তরকারি, যেহেতু বটোরা করেছিল, আর একটু পায়েস আর একটুখানি মিষ্টি, এই নিয়ে সবাই মিলে না খেলে হয়। বাচ্চাটা অনেক দিন বাদে মুখে ভাত দিয়েছে, সেই জন্য ওনারা বললেন না, একটুখানি খেয়ে যেতে হয়। তবে আপনারা সকলেই জানেন, মেয়ে বাড়িতে জন্ম নিলে এনারা একদম পুরো পুজো মনে করেন যে মা লক্ষ্মী এসেছে। তবে কথা কাটি কী করে বলুন। মোটামুটি এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। তবে এই ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে বাচ্চাগুলো দেখলাম ভীষণ আনন্দ করেছে। ওদের বসিয়ে দেওয়া হয়েছিল একটি ঘরের মধ্যে টিভি দেখতে। তবে ওইখানে ওই টিভিটি দেখতে দেখতে অনেক লড়াইও হয়ে গেল ওদের, কোন কাকে কি ভালো লাগে সেই টিভির ফিল্মের লোক দেখে। যাই হোক, ওদের মধ্যেই এনজয় করলো। আর যে 51 ভোগ লাগিয়েছিল বাচ্চাটাতে, চকলেট, মিষ্টি, সেগুলো সকল বাচ্চাগুলো পেয়েছে, ভীষণ খুশি হয়েছে জানেন। আর আমিও একটুখানি নিয়ে এসেছি, আমাকেও একটুখানি প্রসাদ দিয়েছিল। সেই প্রসাদটি দিয়েছি সিদ্ধার্থের বাবার পাশে, আর দিয়েছি রুটি আর তরকারিটা কুমড়োর করে গেছিলাম। সিদ্ধার্থের বাবা বলছে কুমড়োর তরকারি করে গেছিলে, খেতে পারছি না, সেই জন্য দিয়েছি একটুখানি মিক্সচার। চলো, সিদ্ধার্থের বাবা ততক্ষণ খাবারটি খাক, আমি আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।